সময়ের নিষ্ঠুর স্রোতে যখন সাম্রাজ্যগুলো বালির প্রাসাদের মতো ভেসে যায়, যখন শক্তিশালী রাজবংশগুলো ইতিহাসের পাতায় শুধু ছোট্ট একটি নাম হয়ে ধুলোয় মিশে যায়, তখন কিছু স্থাপনা কেবল দাঁড়িয়ে থাকে না, তারা সময়ের দিকে এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আপনি যদি আফগানিস্তানের উত্তর পশ্চিমে হেরাত শহরের ধুলোমাখা রাস্তায় দাঁড়ান, তবে আপনার চোখের সামনে ভেসে উঠবে ঠিক এমনই এক বিশাল মহিনা, যার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে অন্তত 1000 বছরের রক্ত, স্বপ্ন আর নতুন করে জেগে ওঠার গল্প। এটি এমন এক চত্বর যেখানে চেঙ্গিস খানের মঙ্গল ঘোড়সওয়ারদের তাণ্ডব প্রতিধ্বনিত হয়েছে, যেখানে তিমুরিদ রাজপুত্রদের শিল্পপ্রেমের ছাপ রয়ে গেছে, আবার যেখানেই আধুনিক গৃহযুদ্ধের বারুদমাখা বাতাস বয়ে গেছে। এটি কেবল একটি মসজিদ বা একটি ইবাদতখানা নয়, বরং এটি আফগান আত্মার এক অটুট দুর্গ। ভূমিকম্প একে মাটিতে মিশিয়ে ফেলেছিল, যুদ্ধ বিমানের বোমা এর মিনার ধসিয়ে দিয়েছিল, কিন্তু প্রতিবার ধ্বংসের ছাই থেকে এটি আবার উঠে দাঁড়িয়েছে। আফগানিস্তানের হেরাত শহরকে ইতিহাসবিদরা বলতেন খোরাসানের মুক্তা। হেরাত কেবল একটি শহর ছিল না, এটি ছিল সিল্ক রোডের এক অপরিহার্য সন্ধিস্থল। পশ্চিমের ভূমধ্যসাগরীয় বাণিজ্য আর পূর্বের রহস্যময় চীন ও ভারতের সংযোগ ঘটত এই মাটির ওপর দিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের বিস্ময়। স্থানীয় মানুষ একে ডাকে জামে বুজুর্গ বা গ্রেট ফ্রাইডে মসজিদ নামে। বিশ্ব একে চেনে হেরাতের চোখ বলে। কিন্তু এটি কি শুধুই একটি মসজিদ? সুপ্রিয় দর্শক, রিহলা ভার্সের আজকের পর্বে আমরা প্রবেশ করব এই জীবন্ত ইতিহাস গ্রন্থের ভেতরে। অগ্নি মন্দির থেকে মসজিদ, ঘুরিদ সুলতানদের উচ্চাবিলাস থেকে তিমুরিদ স্বর্ণযুগ, মঙ্গল ধ্বংসযজ্ঞ থেকে আধুনিক পুনর্জন্ম। আমরা দেখব কিভাবে একটি স্থাপনা হয়ে ওঠে একটি জাতির আত্মার প্রতিফলন। কৌশলগত গুরুত্বের কারণে বারবার সাম্রাজ্যবাদী বহু শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হেরাত। গ্রিক বিজেতা আলেকজান্ডার থেকে শুরু করে আরব্য সেনাপতি, সবার কাছেই হেরাত ছিল ক্ষমতার প্রবেশদ্বার। কিন্তু এই শহরের প্রকৃত পরিচয় গড়ে উঠেছিল তার জ্ঞান ও ধর্মচর্চায়। এখানে বাণিজ্যের পাশাপাশি লেনদেন হতো দর্শন, বিজ্ঞান এবং কবিতার। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে যখন ইউরোপ অন্ধকার যুগে আচ্ছন্ন, তখন হেরাতের রাজপথগুলো মুখরিত থাকত আলেম, হাকিম, সাধক, গণিতবিদ আর ক্যালিগ্রাফারদের পদচারণায়। এই ভূখণ্ডের রাজনীতি ও সংস্কৃতি এতটাই শক্তিশালী ছিল যে কোনো বিদেশি শাসক এখানে আসার পর তারা নিজেরাই এই সংস্কৃতি দ্বারা শাসিত হতে শুরু করত। হেরাতের জামে বুজুর্গ ঠিক এমনই এক উর্বর প্রেক্ষাপটে মাথা তুলে দাঁড়ায়, যেখানে জ্ঞান, ধর্ম, রাজনীতি আর আভিজাত্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হেরাত জামে মসজিদের গল্প শুরু হয় অনেক আগে। আজ যেখানে মসজিদটি দাঁড়িয়ে আছে, সেখানে এক সময় ছিল দুটি আর্যীয় অগ্নি মন্দির, এবং পারস্যের সাসানীয় সাম্রাজ্যের সময়ও মানুষ এই স্থানকে পবিত্র বলে বিশ্বাস করত। 650-এর দশকে যখন আরব সেনাবাহিনী খোরাসান বিজয় করে, তখন হেরাত ছিল সাসানীয় সাম্রাজ্যের 12টি রাজধানী শহরের একটি। কিন্তু ক্ষমতা আর ধর্মীয় রূপান্তরের সাথে সাথে মন্দির হয়ে উঠল মসজিদ, আর পবিত্রতার ধারণা রয়ে গেল অটুট, যা প্রমাণ করে এই স্থানটির প্রতি মানুষের চিরন্তন আধ্যাত্মিক টান। এই ধারাবাহিকতা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ হেরাতের মানুষের কাছে এই স্থান শুধু একটি স্থাপনা নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র হিসেবে স্বীকৃত এক পুণ্যভূমি। 1000 বছরের বিশ্বাস, প্রার্থনা আর অশ্রুসিক্ত আরাধনা মিশে আছে এই মাটির গভীরে। যেহেতু হেরাত ছিল সিল্ক রোডের হৃদয়, ভূমধ্য সাগর থেকে চীন পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথের ক্রস রোড, উত্তরে মার্ব এবং বুখারা, দক্ষিণে কেরমান এবং ইরান, পূর্বে বাল্খ, সমরকন্দ এবং চীন, পশ্চিমে নিশাপুর এবং কনস্টান্টিনোপল, যেখানেই যাওয়া হোক সব পথই হেরাত হয়ে যেত। তাই এমন একটি সমৃদ্ধ, কৌশলগত গুরুত্বপূর্ণ শহরের জন্য প্রয়োজন ছিল একটি যোগ্য প্রতীক, এবং সুলতান গিয়াসউদ্দিন মুহাম্মদ ঘুরি ঠিক তাই নির্মাণ করলেন। জামে মসজিদের বর্তমান যে বিশাল রূপ আমরা দেখি, তার গোড়াপত্তন হয়েছিল 1191 খ্রিস্টাব্দে।
ঘুরিদ সুলতান গিয়াসউদ্দিন মুহাম্মদ ঘুরির হাত ধরে। ঘুরিদ রাজবংশ তখন মধ্য এশিয়া থেকে উত্তর ভারত পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিল। সুলতান চেয়েছিলেন এমন একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করতে যা তার সাম্রাজ্যের বিশালত্বকে আরও ফুটিয়ে তুলবে। ঘুরিদরা পছন্দ করত সরলতা, ফুল ও জ্যামিতিক নকশা খোদাই করা স্টোকো অর্থাৎ সূক্ষ্ম কারুকাজযোগ্য প্লাস্টার ছিল তার সৌন্দর্যের অন্যতম উপাদান। তাদের স্থাপত্য ছিল ইট সাজানো, চোখ ধাঁধানো রঙিন সাজসজ্জা নয়, সরল কিন্তু গম্ভীর ও মহিমান্বিত। 1203 সালে সুলতানের মৃত্যু হলে তাকে তারই নির্মিত মসজিদের ভেতরে একটি সমাধি কক্ষে দাফন করা হয়। একজন শাসকের জন্য এর চেয়ে বড় স্মারক আর কি হতে পারে। 1221 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী খোরাসানে অভিযান চালিয়ে হেরাত অবরোধ করে। প্রাথমিক প্রতিরোধ সত্ত্বেও মঙ্গল সামরিক কৌশলের সামনে শহরটি পতিত হয়। পরবর্তী বিদ্রোহ দমনের সময় ব্যাপক গণহত্যা সংঘটিত হয় এবং নগর অবকাঠামো ধ্বংস হয়ে পড়ে। এই আক্রমণে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ক্ষতির শিকার হয় হেরাত জামে মসজিদ। স্থাপনাটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং কার্যত অকার্যকর হয়ে পড়ে। নগরীর ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে মসজিদটির পতন হেরাতের সামগ্রিক বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। প্রায় 2 দশক শহরটি জনশূন্য ও অর্থনৈতিকভাবে স্থবির অবস্থায় থাকে। তবে 1245 সালের পর কার্দ শাসন আমলে সুলতান শামসুদ্দিন কার্দ শহরটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন। সেচ ব্যবস্থা পুনরুদ্ধার, জনবসতি পুনঃপ্রতিষ্ঠা এবং জামে মসজিদের পুনর্নির্মাণের মাধ্যমে হেরাতে ধীরে ধীরে তার ধর্মীয় ও নগর জীবন পুনরুদ্ধার হয়। 777 হিজরি সালে সর্বশেষ কার্দ শাসক মুহাম্মদ বিন আলী মসজিদের জন্য একটি বিশেষ উপহার দেন, 1.74 মিটার ব্যাসের এক বিশাল ব্রোঞ্জের পাত্র। এটি আজও সংরক্ষিত আছে। একসময় এই পাত্রে পিপাসার্ত মুসল্লি ও পথিকদের জন্য ফলের শরবত ও ঠান্ডা পানি পরিবেশন করা হতো। 1405 সাল আমির তৈমুরলংয়ের পুত্র শাহরুখ সিদ্ধান্ত নিলেন সমরকন্দ থেকে হেরাতে রাজধানী স্থানান্তর করবেন, কারণ হেরাত ছিল তৈমুরি সাম্রাজ্যের সবচেয়ে কেন্দ্রীভূত একটি অবস্থান। শাহরুখ এবং তার স্ত্রী গৌহার সাদ ছিলেন শিল্পের পৃষ্ঠপোষক। তারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন সভ্যতার নির্মাতা। তাদের দরবারে জড়ো হতেন শিল্পী, স্থপতি, কবি আর দার্শনিকেরা। পারস্য ভাষা এবং সংস্কৃতি হয়ে উঠল তিমুরিদ রাজবংশের প্রাণশক্তি। তিমুরিদ সংস্কারের প্রথমে জামে মসজিদকে নতুন করে সাজানো হলো। এবার পুনর্নির্মাণ এলো এক নতুন রূপে। এবার এলো তিমুরিদদের হাত ধরে, এলো রঙের বন্যা। ঘুরিদদের সরল ইটের কাজ আবৃত হলো রঙিন চকচকে টাইলসে, কোবাল্ট, নীল, ফিরোজা আর সাদা রঙের তৈরি সূক্ষ্ম নকশা, তারা আকৃতি, জোড়া লাগানো বহুভুজ, ফুলের লতা পাতা আর কোরআনের আয়াতের নীল বর্ণের ক্যালিগ্রাফি। প্রতিটি দেয়াল যেন এক একটি শিল্পকর্ম। তিমুরিদ স্থাপত্যের যে বৈশিষ্ট্য, নীল টাইলসের ব্যাপক ব্যবহার আর বিশাল তোরণ বা ইওয়ান, এই সময়েই তা পূর্ণ রূপ পায়। মসজিদটি গড়ে ওঠে ঐতিহ্যবাহী 4 ইওয়ান পদ্ধতিতে, অর্থাৎ মাঝখানে বড় চতুষ্কোণ আঙিনা, চারপাশে 4টি বিশাল হলঘর। লিপি শৈলীও ছিল দৃষ্টিনন্দন। দেয়ালে কুফি ও থুলুত লিপিতে কোরআনের আয়াত খোদাই করা। নীল ও ফিরোজা টাইলসের সঙ্গে মিলে তা এক অপূর্ব মায়াজাল তৈরি করে। মসজিদের উত্তর দিকের মিনারে এখনও তিমুরিদ যুগের প্রাচীন টাইলস দেখা যায়। সেগুলো আমাদের মনে করিয়ে দেয় শত শত বছরের শিল্প ঐতিহ্য। 1500 শতাব্দীর মাঝামাঝি সুলতান হুসাইন বাইকারার শাসনে হেরাত পৌঁছে যায় তার শিখরে। তার প্রধানমন্ত্রী ও ঘনিষ্ঠ বন্ধু মীর আলী শির নাভাই মসজিদের উন্নয়ন সাধনে নিজেকে উৎসর্গ করেন। নাভাই শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা, শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। এই সময়কে বলা হয় হেরাত মসজিদের সর্বোচ্চ মহিমার যুগ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, যিনি সে সময়ের হেরাত নিজ চোখে দেখেছিলেন, তার আত্মজীবনীতে লিখেছেন, বাসযোগ্য পৃথিবীতে হেরাত এক অনন্য শহর, যার তুলনা সে নিজেই, যা সুলতান হুসাইন মির্জার অধীনে রয়েছে।
তখন জামে মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল অসংখ্য মাদ্রাসা। ইসলামিক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম পণ্ডিতরা ভিড় করত এই শিক্ষা কেন্দ্রগুলোতে। সমরকন্দ এবং হেরাতের মাদ্রাসাগুলো ছিল তাফসির, হাদিস, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, আরবি ভাষা, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব এবং চিকিৎসা শাস্ত্রের জন্য অত্যন্ত সম্মানিত। এটি ছিল শিক্ষার কেন্দ্র, বিতর্কের মঞ্চ, জ্ঞান বিনিময়ের স্থান। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট শিক্ষক আবুল ওয়ালিদ, ইসহাক ইবনে রাওয়াহা, ইমাম ফখরুদ্দিন রাজি, খাজা আবদুল্লাহ আনসারি, আল্লামা তাফতাজানি, মাওলানা আব্দুর রহমান জামির মতো বহু বিশ্ববিখ্যাত আলেমের শিক্ষা ও অধ্যাপনার সঙ্গে এই মসজিদের গভীর সম্পর্ক ছিল। এখানেই পারস্য ক্ষুদ্র চিত্রকলার জনক কামাল উদ্দিন বেহজাদ শিল্প চর্চা করেছিলেন। এই পরিবেশেই গড়ে উঠেছিল এক সাংস্কৃতিক নবজাগরণ, যার প্রভাব আজও বিশ্বকে মুগ্ধ করে। পরবর্তীতে সাফাবি বংশীয় শাসকরাও এখানে সংস্কার কাজ চালিয়েছিলেন। বিশেষ করে অভ্যন্তরীণ অলঙ্করণে তারা ইরানি শৈলীর ছোঁয়া যোগ করেন। বিংশ শতাব্দীতে বাদশাহ আমানুল্লাহ খান এবং পরবর্তী সরকারগুলোর অধীনেও ব্যাপক জীর্ণোদ্ধার কাজ চলে। আজও মসজিদের ভেতরে একটি ছোট কর্মশালা আছে, যেখানে স্থানীয় কারিগররা প্রাচীন পদ্ধতিতেই টাইলস তৈরি এবং প্রতিস্থাপন করেন, যেন ইতিহাসের সুতোটি কোথাও ছিঁড়ে না যায়। মসজিদ কমপ্লেক্সটির দৈর্ঘ্য প্রায় 200 মিটার এবং প্রস্থ 129 মিটার। মোট আয়তন প্রায় 46,000 বর্গমিটার। এর মধ্যে কেন্দ্রীয় উঠানি প্রায় 8,000 বর্গমিটার বিস্তৃত। একসঙ্গে প্রায় 1 লক্ষ মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্থাপনায় রয়েছে 444টি স্তম্ভ, 463টি গম্বুজ এবং 17 থেকে 40 মিটার উচ্চতার 12টি মিনার। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো একটি সুপরিকল্পিত প্রকৌশল কাঠামোর প্রতিফলন। ভূমিকম্প প্রবণ অঞ্চলে প্রায় 800 বছর টিকে থাকার পেছনে রয়েছে এই বিশেষ নকশা। 444টি স্তম্ভ সমানভাবে ভার বহন করে, ফলে একটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হলেও পুরো কাঠামো ধসে পড়ে না। খিলান ও গম্বুজ কম্পন শোষণ করে স্থিতিশীলতা বাড়ায়, আর মাটির ইটের ব্যবহার পাথরের তুলনায় বেশি নমনীয়তা প্রদান করে। অভ্যন্তরীণ ধ্বনিবিজ্ঞানও এখানে অসাধারণভাবে পরিকল্পিত। 444টি স্তম্ভ ও 463টি গম্বুজ এমন সুনির্দিষ্ট বিন্যাসে স্থাপন করা হয়েছে যে শব্দ তরঙ্গ স্বাভাবিকভাবেই ভারসাম্য বজায় রেখে চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ইমামের কণ্ঠ কোনো যান্ত্রিক সহায়তা ছাড়াই মসজিদের বিস্তীর্ণ পরিসর জুড়ে পরিষ্কার, গভীর ও অনুরণিত হয়ে পৌঁছে যায়। গম্বুজের সংখ্যার ভিত্তিতে বিশ্বের মসজিদগুলোর কোনো আনুষ্ঠানিক র্যাঙ্কিং নেই, কারণ বহু ঐতিহাসিক মসজিদের ছোট গম্বুজগুলো মূল ছাদের অংশ হিসেবেই নির্মিত। তবুও বিভিন্ন উচ্চতার 463টি গম্বুজ নিয়ে আফগানিস্তানের হেরাত জামে মসজিদ বিশ্বের সর্বাধিক গম্বুজ সমৃদ্ধ মসজিদগুলোর শীর্ষস্থানে বিবেচিত হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের টাঙ্গাইলে অবস্থিত 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং তৃতীয় স্থানে রয়েছে বাগেরহাটের 81 গম্বুজের মসজিদ। স্থাপনার এই অপূর্ব সমন্বয়, প্রকৌশলগত ভারসাম্য ও নান্দনিকতার দৃঢ়তার ফলেই 1102, 1364 এবং সর্বশেষ 2023 সালের বিধ্বংসী ভূমিকম্পে হেরাত কেঁপে উঠলেও হেরাতের জামে মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়নি। প্রতিবারই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেয়াল ভেঙেছে, সংস্কার ও পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছে, কিন্তু মূল কাঠামো অটল থেকেছে। এটি কেবল টিকে থাকা নয়, এটি দূরদর্শী স্থাপত্য চিন্তার এক জীবন্ত সাক্ষ্য। এই নীল মিনারগুলো, যেগুলো হেরাতের চোখ নামে পরিচিত, 1500 শতাব্দী থেকে কাফেলা ও পথিকদের দিক নির্দেশনা দিয়ে আসছে। আজও এই মিনারগুলো শহরের সবচেয়ে পরিচিত স্থাপত্য চিহ্ন। 17শো শতাব্দীর ফরাসি ভ্রমণকারী জিন শারদিন লিখেছিলেন, হেরাতের শুষ্ক আবহাওয়া মসজিদের নীল রঙকে আরও উজ্জ্বল করে তোলে। ইউরোপের টাইলসের রং দ্রুত ফিকে হয়ে যায়, কিন্তু এখানে তা প্রাণবন্ত থাকে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কমলা আলো কাদামাটি আর টাইলসের নকশাকে ঝলমলে করে তোলে।
বিশেষ করে প্রবেশপথের শীতল অন্ধকার থেকে হঠাৎ প্রধান প্রাঙ্গণে এলে চোখ আটকে যায় আলোকিত রঙের বন্যায়। স্থাপত্যের ইতিহাস আর নির্মাণ শৈলীর কথা শুনে মনে হতে পারে এটি শুধু একটি সুন্দর ঐতিহাসিক ভবন, কিন্তু হেরাতের মানুষের কাছে এই মসজিদের গুরুত্ব তার চেয়েও অনেক গভীর। মধ্যযুগে কোনো শহরের জামে বা প্রধান মসজিদ ছিল তার রাজনৈতিক স্বীকৃতির কেন্দ্র। প্রতি শুক্রবার জুমার খুতবায় যার নাম ঘোষণা করা হতো তাকেই ধরা হতো বৈধ শাসক। তাই এই মসজিদের মেম্বর থেকে কার নাম উচ্চারিত হচ্ছে তার উপরে নির্ভর করত পুরো অঞ্চলের আনুগত্য। যখন যুদ্ধের ঢাক বাজত, হেরাতের মানুষ আশ্রয় নিত এই বিশাল প্রাচীরের ভেতরে। এটি শুধু ইবাদতের জায়গা ছিল না, এটি ছিল বিপদের দিনে মানুষের নিরাপদ আশ্রয়। এটি কেবল ধর্মীয় প্রতীক নয়, এটি ছিল সামাজিক ঐক্যের কেন্দ্র। এই প্রাঙ্গণেই বসত গুরুত্বপূর্ণ সালিশ ও বিচার। এখানেই হয় বিয়ের মতো আনন্দের আয়োজন। পবিত্র রমজান মাসে এই মসজিদে একসাথে কয়েক হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে এতেকাফ পালন করেন। এখান থেকে ছড়িয়ে পড়ে শিক্ষা ও সংস্কৃতির আলো। আধুনিক আফগানিস্তানে যেখানে অস্থিরতা বহুদিনের সঙ্গী, সেখানে এই মসজিদের শান্ত নীল মিনারগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন এক নীরব বার্তা। ধ্বংসের বিপরীতে নির্মাণ, বিশৃঙ্খলার বিপরীতে শৃঙ্খলা। সম্প্রতি আন্তর্জাতিক মহলও মসজিদটির গুরুত্ব স্বীকার করেছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় আছে হেরাতের প্রাচীর ঘেরা পুরনো শহর ও এই জামে মসজিদ। হেরাতের এই সমস্ত ঐতিহাসিক স্থাপনা রক্ষায় $7 মিলিয়ন বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আসে। বিশেষ করে তুরস্ক এখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর সঙ্গে স্থানীয় মানুষের উদার সহায়তা তো আছেই। বিশেষজ্ঞদের মতে খোরাসানের মুক্তা নামে পরিচিত ঐতিহাসিক শহর হেরাত এবং তার মধ্যমণি এই মসজিদ তিমুরিদ স্থাপত্য ও সাংস্কৃতিক সৌন্দর্য প্রকাশের এক উজ্জ্বল উদাহরণ। জামে মসজিদটিকে মধ্য এশিয়ার ইসলামী স্থাপত্যের সেরা নিদর্শনগুলোর একটি ধরা হয়। এটি ইস্তাম্বুলের সুলতান আহমদ মসজিদ, ইস্পাহানের শাহ মসজিদ এবং সমরকন্দের রেজিস্তান স্কোয়ারের সমকক্ষ বলে বিবেচিত। বর্তমানে এই মসজিদ আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার মাধ্যমে আফগানিস্তানের পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি যদি হেরাতের জামে মসজিদে যান, আপনি শুধু একটি ভবন দেখবেন না, আপনি অনুভব করবেন এক জীবন্ত ইতিহাসের স্পর্শ। আজও এই মসজিদ বিশ্বকে মনে করিয়ে দেয় আফগানদের ইতিহাস শুধু যুদ্ধ আর ধ্বংসের নয়, আফগানদের ইতিহাস সভ্যতা, শিল্প আর জ্ঞানেরও ইতিহাস। মসজিদটি যেন বলে আফগানরা এক মহান ঐতিহ্যের উত্তরসূরি। ধ্বংসের পরেও আবার গড়ে ওঠা যায় এবং একটি জাতির প্রকৃত পরিচয় অস্ত্রে নয়, সংস্কৃতি ও সৌন্দর্যের মাধ্যমেই ফুটে ওঠে।